অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ভগ্নাংশ অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের অধ্যায় 5.1 অনুশীলনীর 2-এর ও নম্বর থেকে বর্গীয় জ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই 4টি অঙ্ক সমাধান করে দেব। গতদিন তোমাদের 2-এর ক, খ, গ, ঘ 4টি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আরও 4টি অঙ্ক আছে, এই 4টি আজ আমি সমাধান করে দেবো। সেক্ষেত্রে দেখো, এগুলো বলে দেওয়া হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটি গতদিন আমি দেখিয়ে দিয়েছি। অতএব আজকে তোমাদের মূল বক্তব্য বা মূল বিষয়বস্তুগুলোকে আর না আলোচনা করে আমি সরাসরি অঙ্ক করে দিলেই তোমরা এগুলি সব বুঝতে পারবে। আমি অঙ্কগুলোকে সমাধান করে দিই। আজকের অঙ্কগুলো একটু বড় বড়। গতদিনের যে ভগ্নাংশ অঙ্কগুলো করেছিলাম একটু ছোট ছিল, কিন্তু আজকের অঙ্কগুলো একটু বড়। এই জন্য আমি একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করব, তোমাদের বুঝিয়েই যাব। আশা করি তোমরা বুঝতেও পারবে এবং খুব মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই অঙ্কে 2-এর ও নম্বর। এটি একটি ভগ্নাংশ, আরেকটি ভগ্নাংশ হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আরেকটি ভগ্নাংশ হলো c ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব। তাহলে এখন আমাদের প্রথম কাজ হলো এই ভগ্নাংশ তিনটির, এখানে একটি দুইটি তিনটি ভগ্নাংশের যে হরগুলো আছে এগুলোর লসাগু বের করা। এখন লসাগু বের করতে হলে আমার আরেকটি কাজ করতে হবে, এই ভগ্নাংশগুলোকে আগে মৌলিক উৎপাদকে পরিণত করতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করা মানে এটা শুধুমাত্র সূত্র বসানো, এটা সূত্র বসানো, আর কিছু না। তাহলে এখন লিখি প্রথম ভগ্নাংশের হর কত, a কিউব প্লাস b কিউব। এটাকে আমরা সূত্র যদি ভাঙাই তাহলে কি হয়, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হর এটা যা আছে তাই, a কিউব প্লাস ab প্লাস a কিউব না a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর তৃতীয় ভগ্নাংশের হর কি দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউব। এটাকে আমরা সূত্র বসাই যদি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের তিনটি ভগ্নাংশের যে হর তিনটি ছিল সেই তিনটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন উৎপাদকে বিশ্লেষণ করার পর এই ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু বের করব। তাহলে এখন লিখি এখন লসাগু দেখো, আমরা জানি যেটা যেটা মিলে সেগুলিকে নিয়ে আমরা লিখি, আর যেগুলি মিলে না সেগুলিকে আমরা লিখি অতিরিক্ত। যেমন এখানে a প্লাস b আর কোথাও নাই, প্রথম রাশিতে প্রথম ভগ্নাংশের হরগুলোর মধ্যে শুধু a প্লাস b আছে, আর কোথাও নাই। তাহলে a প্লাস bটাকে আমরা লিখে ফেলি। এবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটাও নাই কোথাও, অতএব ওটাও যা আছে তাই লিখি। আচ্ছা, ওটা লেখার আগে আমরা আর একটা কাজ করি, a মাইনাস বিটাও কিন্তু আর না হয় a প্লাস বি এর সাথে আমরা এটা লিখে ফেলি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কিন্তু এটাও ছিল না, এই জন্য এটাও লিখে ফেললাম। এবার দেখো এই a মাইনাস বি কোথাও নাই, তাহলে a মাইনাস বিটাও লিখলাম। এবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানে আছে, তাহলে এই দুইটা নিয়ে অর্থাৎ a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই দুইটার সমন্বয়ে আমরা আরেকটা লিখি কি, a স্কয়ার প্লাস ab প্লাস b
বি স্কোয়ার, এগুলো লিখলাম। লেখার পর এখন দেখো এটাকে আমি একটু ছোট করে ফেলতে পারি, এত বড় মানটাকে বারবার না লিখে এই দুইটাকে নিয়ে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র পড়ে গেল না? কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এই অংশটা কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমাদের ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু পেয়ে গেলাম এ কিউব প্লাস বি কিউব ইন্টু এম কিউব মাইনাস বি কিউব। এখন এই যে দুটি আমরা লসাগু পেয়ে গেলাম, এখন এই লসাগু দুটির প্রেক্ষিতে এখন আমরা এই ভগ্নাংশগুলোকে, এই তিনটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে অর্থাৎ একই রকমের হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে এখন লিখি, সুতরাং প্রথম ভগ্নাংশটা আমাদের কি ছিল? এ ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব, এটা। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো হর দুটিকে একই রাখা, তাই না? হরগুলোকে সবগুলোকে একই। কার সমান রাখবো? লসাগু এর সমান। তাহলে লসাগু এটা। তাহলে আমাদের এখানে আছে এ কিউব প্লাস বি কিউব আর উপরে আছে এ। এখন আমার এই লসাগু এর সমান যদি আনতে চাই, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউবটা এখানে আছে, আরও কি লাগবে? এটা সমান হওয়ার জন্য আর কি লাগবে? আর কোনটা দরকার? এ কিউব মাইনাস বি কিউব দরকার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবটা দরকার, ওটাকে লিখলাম। তাহলে নিচে যেহেতু ওইটাকে যেটা দরকার ছিল সেটা লিখলাম, তাহলে উপরেও তো আমাকে ওইটাই লিখতে হবে, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ হর এবং লবকে একই মান দ্বারা গুণ করতে হয়। এটা হয়ে গেল আমাদের। এখন দেখো আমি ইচ্ছে করলে এটাকে আর একটা কাজ করতে পারি, এখানেই আনসার দিয়ে দিতে পারি, অথবা এটা কিন্তু আমাদের একটা সূত্র উপরে গেছে। আমি ইচ্ছে করলে এখানে কিন্তু দেখো এই পুরাটাকে যদি বলি এ প্লাস বি এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এই এ কিউবকে স্কোয়ার করলে কি হয়? এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6, এরকম আমরা লিখতে পারি। দেখো এই এ কিউব আছে, তাকে যদি আমি স্কোয়ার করি, মাইনাস বি কিউব আছে, তাকে যদি স্কোয়ার করি, তাহলে কত হয়? এ কিউব আর স্কোয়ারে মিলে এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। আমি ওইটাকেই এখানে লিখে দিলাম। আমি এটা লিখলাম, তোমরা যদি মন না চায় এটা না লিখে এখানে অ্যান্সার দিয়ে দিলেও কিন্তু হবে। তবে এটা লিখে দেওয়াটা উত্তম, যেহেতু আমাদের দুটি একবারে ছোট করা সম্ভব, তাহলে ছোট করে দিই। এই জন্য এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এটা আমাদের প্রথম ভগ্নাংশটা চলে আসলো। এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি ছিল? বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল আমাদের দ্বিতীয় ভগ্নাংশে। তাহলে এখন দেখো এখানে কিন্তু একটা ঝামেলা আমাদের এড়াতে পারছি না, এখানে কিন্তু আমাদের একটা ঝামেলা রয়েই গেছে। সেই ঝামেলাটা কি দেখো তো, উপরে বি যা আছে তাই লিখলাম, আর নিচে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই লিখলাম। কিন্তু আমার তো এইটা দরকার না, আমার দরকার হলো এইটা, অর্থাৎ এই মানটা দরকার, তাই না? এই মানটা। আর এই মানটা আসছে কোথা থেকে? এই পুরা লাইন থেকে না? এই পুরা লাইনের মধ্যে এখানে কয়টা উৎপাদক আছে? একটি, দুইটি, তিনটি, চারটি উৎপাদক। সেই চারটির মধ্যে একটি মাত্র আমার এখানে আছে, বাকি তিনটি কিন্তু নাই। তাহলে বাকি তিনটাই তো এখানে আমাকে লিখতে হবে, তাই না? তাহলে সেই বাকি তিনটা কি কি আছে, কি কি লিখতে হবে দেখো তো। স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দরকার, তাই না? সেই দরকারের মধ্যে আমাদের এইখানে যে চারটে, সেই চারটের মধ্যে একটা আছে, শুধু এইটা আছে, তাহলে বাকি তিনটাই তো আমাকে লিখতে হবে। সেই বাকি তিনটার মধ্যে দেখো এই দুইটাকে নিয়ে আমরা একটা লিখতে পারি না? কি? এ কিউব প্লাস বি কিউব, এই দুইটাকে নিয়ে। আর এইটার সাথে আমাদের এই যে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবটা আমার দরকার। এ কিউব মাইনাস বি কিউবের একটা পার্ট আছে, আরেকটা পার্ট কী ছিল আমাদের? এ মাইনাস বিটা অনুপস্থিত, অর্থাৎ এই যে এ মাইনাস বিটা নাই। দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে। তাহলে এখন আমাদের বাকি হলো এই তিনটা, সেই তিনটার মধ্যে এ মাইনাস বি লিখলাম, আর এই দুইটাকে নিয়ে একবারে এ কিউব প্লাস বি কিউব লিখে দিতে পারলাম। ওকে, আর তাহলে আমরা নিচে অতিরিক্ত গুণ করলাম কোন অংশ? এই অংশ, তাই না? তাহলে কী গুণ করলাম? এ কিউব প্লাস বি কিউব গুণ করলাম ইন্টু এ মাইনাস বি গুণ করলাম। এখন আমরা এটাকে ছোট করব একটু, এই যেটার মতো। দেখো এই অংশটা এ কিউব প্লাস বি কিউব যা আছে তাই লিখলাম, আর
এই এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে এ মাইনাস বিকে যদি অ্যাড করি, এটা আর এটা দুইটা গুণ মানে কি এ কিউব মাইনাস বি কিউব না? আর এরপরের লাইনে দেখো এইটার সূত্র কি হয়, এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। ওকে, তাহলে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। এখন নিচের দুইটা আমরা একই রকম আনলাম, কিন্তু উপরে আমাদের কি আছে, উপরে যেটা আছে সেটা আমাদের যা আছে পুরাটাই লিখতে হবে। অর্থাৎ এখানে কি বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি, উপরে এখানেও তাই বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি, যা আছে পুরোটাই লিখতে হলো আমাকে। এটা আমাদের দ্বিতীয় ভগ্নাংশটার মধ্যেই একটু ঝামেলা বেশি ছিল, সেটা আমাদের সমাধান হয়ে গেল। এবার তৃতীয় ভগ্নাংশ আবার ইজি, প্রত্যেকটা ক্ষেত্রেই দুইটা তিনটা ভগ্নাংশের মধ্যে একটা একটু ঝামেলা দিয়ে দিবেই। তৃতীয় ভগ্নাংশ কি আছে, উপরে সি আর নিচে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে আমার কি দরকার, উপরে সি আছে আর নিচে এ কিউব মাইনাস বি কিউব আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব আছে, কিন্তু আমার দরকার হলো এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবটা আছে, তাহলে আর দরকার আরেকটা গুণ করা দরকার, শুধুমাত্র এ কিউব প্লাস বি কিউবটা গুণ করলেই হয়ে যায়। তাহলে উপরেও আমাকে কী গুণ করতে হবে, এ কিউব প্লাস বি কিউব গুণ করতে হবে। তাহলে এটি অ্যান্সার। তাই এখন এই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কার সূত্র, এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6, আর উপরে সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদের এখন আমরা লিখবো শুধুমাত্র তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো এই প্রথম ভগ্নাংশের হরটাও যা আসলো, দ্বিতীয় ভগ্নাংশের হরও তাও, তৃতীয় ভগ্নাংশের হরেও তাই, কিন্তু লবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এটাই আমাদের উত্তর, এখন লিখে দেবো উত্তর সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তিনটাকেই লিখে দিতে হবে, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6, একটা গেল। আরেকটা হলো বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। আরেকটা সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। এটি অ্যান্সার। অ্যান্সার লিখলাম না কারণে যে আগে আমরা উত্তর লিখে দিছি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু একটা অঙ্ক একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক একদম। একটু বড় ঠিকই, কিন্তু বড় হলেও অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না, অঙ্কগুলো কিন্তু তুলনামূলকভাবে সহজই। ঠিক আছে, এখন আমরা এর পরবর্তী অংশে চলে যাব। এর পরবর্তীটা হলো চ নাম্বার। আমরা চ নাম্বারটা করি, এটা তাহলে মুছে দিলাম, তোমাদের একটু ওঠানোর সুযোগ সৃষ্টি করে দিলাম। এবার আমি চ নাম্বারে চলে যাই। ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আরেকটা হলো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তিনটি রাশি দেওয়া আছে। এখন এই তিনটি রাশি থেকে আমাদের আরেকবার চেক করে নিই। এক্স স্কোয়ার মাইনাস 5x কই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। হ্যাঁ, এখন প্রথম ভগ্নাংশের হরটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে আমরা
উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এই মিডল টার্ম ব্রেকআপ সিস্টেমে আমরা অঙ্কটাকে করব। এটা বোঝালাম না, কারণ উৎপাদকে বিশ্লেষণ অনেক করছি, সেখানে অবশ্যই তোমাদেরকে বোঝানো হয়েছে এবং সেগুলি তোমরা পারোই। তাহলে এখানে আমরা কী করবো, মাইনাস 3 দুগুণে 6 অর্থাৎ 3x মাইনাস 2x প্লাস 6। এখানে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, তার মানে x মাইনাস 3 x মাইনাস 2। এটা আসলে আমাদের প্রথম ভগ্নাংশের হর। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর। কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এটা মিডল টার্ম ব্রেকআপ সিস্টেমে, অর্থাৎ 12কে ভাঙে 7 বানাবো, 3 4 12, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এখানে x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4, x মাইনাস 4 কমন নিলে x মাইনাস 3। তৃতীয় ভগ্নাংশ, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। দেখো এটাকে এই 20কে ভাঙে 4 5 20, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। এখানে x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5, x মাইনাস 5 x মাইনাস 4। এগুলি একদমই ইজি, তোমরা আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এগুলোর মধ্যে আমার বোঝানোর তেমন কিছুই নেই। তাহলে এখানে আমরা একটা কাজ করব। সুতরাং ভগ্নাংশ 3টির হরগুলোর লসাগু। তাহলে এখানে লিখি, সুতরাং ভগ্নাংশ 3টির হরগুলোর লসাগু। দেখো তো লসাগু, এখানে x মাইনাস 3 আর কোথাও আছে? এই x মাইনাস 3 এর সাথে x মাইনাস 3 একটাই মিল আছে। তাহলে এই দুটোকে নিয়ে আমরা একটা লিখলাম x মাইনাস 3। এবার আসি x মাইনাস 2 আর কোথাও নাই, তাহলে এটাকেও লিখব। এরপর আছে আমাদের x মাইনাস 4। দেখো এই x মাইনাস 4 এই দুইটাকে নিয়ে আমরা একটা লিখতে পারি। এরপর একটা আছে x মাইনাস 5 এক্সট্রা, এখানে আর নাই, এখানে একটা বাকি রয়ে গেছে, তাহলে ওটাকেও লিখব x মাইনাস 5। 4টা আছে, 4টাকেই লিখব, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভগ্নাংশ দুটি হরগুলোর লসাগু পেয়ে গেলাম এটি। এখন তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা কি হবে না হবে সেগুলিকে আমরা লিখব। তাহলে দেখো এখানে আমি চলে যাই, আমার যেহেতু এ পাশে জায়গা নেই আমি ও পাশে করি, তাহলে এখন লিখবো। সুতরাং এই লাইনের পর নিচে কিন্তু করবে তোমরা, এটার পর নিচে তোমরা করবে, কিন্তু ওইটাকে আমি উপরে এখানে সমাধান করে দিচ্ছি। প্রথম ভগ্নাংশ, ওখানেও ডান পাশে পুরাটা লিখলে জায়গা হবে না, যেন আমি ভেঙে ভেঙে লিখি। 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা ছিল তাই না? তাহলে এটি সমান সমান দেখো আমাদের অরিজিনালি যে মানটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা সমান আমরা কার সমান পাইছি তাই না? এটা সমান আমরা পেয়েছি x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এই মানটা মানেই এইটা। এখন আমাদের উপরে আছে 1, নিচে এটা আছে, এটার সাথে আমাদের আর কত গুণ করতে হবে? নিচের যে লসাগুটা আছে, লসাগুয়ের সমান আনতে হলে আমার আর কত দরকার? x মাইনাস 3 এখানে আছে, x মাইনাস 2 এখানে আছে, তাহলে আর দরকার x মাইনাস 4 x মাইনাস 5 দরকার। তাহলে এখানে লিখবো x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে উপরেও আমরা ওই দুটা গুণ করে দেবো, x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। 1-এর সাথে এটা গুণ করলে 1ই হয়। এখন আমাকে এই টোটালটার সাথে আরেকবার করে দেওয়ার জন্য, এই 1টাকে উঠানোর জন্য আমাকে আর একটা লাইন করতে হয়। ইচ্ছে হলে আমি আর না করলেও পারি, কারণ 1-এর সাথে গুণ করলে তো এটাই হবে। তাহলে এটি আমাদের একটা হয়ে গেল। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ এখান দিয়ে নিচে লিখি। দেখো
দ্বিতীয় ভগ্নাংশ আমাদের ছিল 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এখন নিচে উপরে তো 1 আর নিচে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 মানে কি? x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 মানে x মাইনাস 4 x মাইনাস 3, তাই না? তাহলে x মাইনাস 4 x মাইনাস 3 এই দুইটি মানে আমাদের এটার মান হলো এটা। এখন আমার এক্সট্রা আর কি লাগবে? আমার আসছে কি, এটাকে একটু সাজিয়ে লিখতে পারতাম x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5, এরকম একটু সিরিয়াল অনুযায়ী লিখলে আমাদের অঙ্কটা সহজ হতো এবং সুবিধা হতো। তার মধ্যে যাই হোক কোনো সমস্যা নেই, এটা এভাবে এলোমেলো লিখলেও কোনো সমস্যা নেই, অঙ্ক পুরোটাই সঠিক। এখন দেখো x মাইনাস 4 x মাইনাস 3 এই দুটো আছে আমাদের, x মাইনাস 3 আর x মাইনাস 4, তাহলে আমাদের এক্সট্রা আর দরকার হলো x মাইনাস 2 x মাইনাস 5। তাহলে এই দুটোকে লিখে ফেলবো x মাইনাস 2 x মাইনাস 5। তাহলে এই দুটো যেহেতু অতিরিক্ত লিখলাম, এই দুটোকে আমার উপরে লিখতে হবে, শেষ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ দেখো আমাদের এই ভগ্নাংশের হর এটার হর একই চলে আসলো। এবার আসবো তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশে আমাদের কি আছে এখানে? x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, এই তো। তাহলে 1 আর x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 মানে কি? x মাইনাস 5 আর x মাইনাস 4। তাহলে এখানে x মাইনাস 5 x মাইনাস 4। তাহলে এখন আমার আরও দরকার কোনটা? দরকার হলো x মাইনাস 2 x মাইনাস 3, এটা আমার অতিরিক্ত দরকার। তাহলে এই দুটো যেহেতু নিচে যোগ করলাম, তাই গুণ করলাম, তাহলে উপরেও আমাকে ওই দুটোই নিতে হবে, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। একদমই কিন্তু সহজ অঙ্ক, অঙ্কগুলো দেখতে একটু বড় হলেও কিন্তু অঙ্ক কিন্তু খুবই সহজ, ঠিক আছে? তাই এখন আমাদের উত্তরটা আসবে কোনটা কোনটা বলো তো? উত্তর হলো 80 80 80, এই তিনটাই উত্তর। সেক্ষেত্রে আমরা এইগুলিকে একটু ছোট করে দিতে পারি, দরকার নাই ছোট করতে গেলে। আগের অঙ্কটা আমরা যেমন একটু ছোট করে দিছি, x টু দ্য পাওয়ার 6 a টু দ্য পাওয়ার 6 মাইনাস b টু দ্য পাওয়ার 6, ওটাকে আমরা ছোটো না করলেও পারতাম, ছোটো না করে বড় রেখে দিলেও হতো। বরং ছোটো করতে গিয়ে তোমাদের একটু ঝামেলা হয়েছে, ওরকম এগুলোকেও আমরা আর ছোটো করতে চাই না। ইচ্ছে হলে আমরা করে দিতে পারি, কিটা মানে কীরকম? x মাইনাস 5 x মাইনাস 4 এই দুইটাকে নিয়ে আমরা এইটা লিখতে পারি, আর x মাইনাস 2 x মাইনাস 3 নিয়ে আমরা এইটা লিখতে পারি। অর্থাৎ আমাদের অরিজিনালি লসাগু হলো এইটা গুণন এইটা, ঠিক আছে? অথবা আমরা লিখতে পারি x মাইনাস 4 x মাইনাস 3 নিয়ে একটা লিখতে পারি। যাক, এটি সবচেয়ে সহজ হবে। আমাদের লসাগু হলো এইটা গুণন এইটা, কিন্তু দরকার নেই, ওই পদ্ধতিতে গেলে তোমরা আরও ঝামেলায় পড়ে যাবে। তাহলে উত্তর এটাই, উত্তর আলাদাভাবে লিখে দেওয়ার দরকার আছে? দরকার নেই। তাহলে উত্তর নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ একটা দুইটা তিনটাকে আলাদা আলাদাভাবে 3 বার লিখতে হবে। এতে আমার শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। এক নম্বরে কি? x মাইনাস 4 x মাইনাস 5, আর নিচে x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5, এটা হলো একটা। আরেকটা কত? 2 নম্বরটা x মাইনাস 2 x মাইনাস 5 ডিভাইডেড বাই ওই একই x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5, এবং দিয়ে আরেকটা লিখি এটা x মাইনাস 2 x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5। এই উত্তর তো লিখছি, তাহলে আলাদাভাবে আমরা আবার উত্তরটাকে এভাবে লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু 2-এর চ এবং ছ এই দুটি অঙ্ক কিন্তু খুব সহজভাবে আমরা সমাধান করে ফেললাম। খুব সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক এগুলি, ঠিক আছে? তোমাদের আসলে এগুলি কিন্তু অঙ্কগুলো এতটাই সহজ, আমার মনে হয় অঙ্কগুলো বড় হলেও অঙ্ক করতে কিন্তু খুব মজা লাগে। কিসের জন্য? বড় হলেও এটা কিন্তু অল্প ছোট্ট অঙ্ক করতে একটু চিন্তা করতে হয়, সময় লাগে। আর এটা অনেক বড় অঙ্ক কিন্তু কোনো চিন্তা করতে হচ্ছে না, একেবারে খুব
দ্বিধার্সে করে যাওয়া যায়, অনেক বড় অঙ্ক হলেও অনেক সহজ অঙ্ক। ঠিক আছে, এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখো। a minus b divided by a square b square, b minus c divided by b square c square, c minus a divided by c square a square. ওকে, এখন এটিকে আমরা যখন সমাধান করব, এখানে যে ভগ্নাংশ দুটির হর a square b square b square c square c square a square এর লসাগু সমান, দেখো আমরা a স্কয়ার আর a স্কয়ার দুইটা মিলিয়ে একটা a স্কয়ার লিখতে পারি, b স্কয়ার মিলিয়ে একটা b স্কয়ার লিখতে পারি, c স্কয়ার নিয়ে একটা c স্কয়ার লিখতে পারি। অর্থাৎ আমাদের লসাগু হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন লিখব, সুতরাং প্রথম ভগ্নাংশ কি দেওয়া আছে, a মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার। এটাকে আমাদের দরকার হলো, উপরে আছে a মাইনাস b আর নিচে আছে a স্কয়ার b স্কয়ার। এটার সাথে কত গুণ করব, আমার দরকার হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, অর্থাৎ এই লসাগু এর সমান। কিন্তু এখানে a স্কয়ার b স্কয়ার আছে, আর একটা দরকার কি, শুধু c স্কয়ারটা হলেই হয়ে যায়। তাহলে ওই c স্কয়ার উপরে গুণ করে দেব। এটাকে এই ডটটা খালি উঠিয়ে একটু সাজিয়ে দিতে পারি, c স্কয়ারটাকে আগে লিখতে পারি অথবা পরে লিখতে পারি। আগে লিখে দিলে সুন্দর হয়, আর যদি বলো যে আমি লাস্টে রাখবো তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, লাস্টেই রেখে দিলাম, অর্থাৎ a মাইনাস b ইন্টু c স্কয়ার, আর নিচে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, b মাইনাস c ডিভাইডেড বাই b স্কয়ার c স্কয়ার। এখানে b মাইনাস c এর সাথে আর b স্কয়ার c স্কয়ারের সাথে আমাদের কত দরকার, আমাদের দরকার হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমাদের b c আছে, তাহলে আরেকটা খালি দরকার a স্কয়ার, তাহলে এখানেও a স্কয়ার। এটাকে এই ডটটা উঠাই দিলেই খালি হয়ে গেল। আমি এখানে কিন্তু দিতে পারতাম ডটটা না দিয়ে, তোমাদের বোঝানোর জন্য। এইটুকু কিন্তু ইচ্ছা হলে তোমরা বাদ দিতেও পারো, b মাইনাস c ইন্টু a স্কয়ার, আর নিচে এটাকে একটু সাজিয়ে দিলাম, a স্কয়ারটাকে আগে লিখে দিলাম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশে কি আছে, c মাইনাস a আর নিচে c স্কয়ার a স্কয়ার, c মাইনাস a c স্কয়ার a স্কয়ার। এখানে আমার আর একটা দরকার কি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মধ্যে c a আছে, তাহলে এখন আর দরকার আমার শুধু b স্কয়ারটা, তার উপরেও আমরা b স্কয়ার গুণ করব। তাহলে c মাইনাস a ইন্টু b স্কয়ার, আর নিচে এখানে আমরা একটু সাজিয়ে লিখি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। শেষ, এই তিনটাই অ্যান্সার। এখানে আমরা ইচ্ছে হলে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার লিখে দিতে পারি পরীক্ষাতে, অথবা যদি মনে করো ওখানে দিবে না, আলাদাভাবে উত্তরটা লিখে দিবে, তাহলে এখানে লিখে দিতে পারো। সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তিনটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখব। a মাইনাস b ইন্টু c স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, একটা গেল। b মাইনাস c
ডিভাইড বাই এ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবং সি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটি আনসার। তোমরা অ্যান্সারটা এখানেও দিতে পারো অথবা এখানে দিতে পারো, যেখানে খুশি। ঠিক আছে, যেহেতু লিখলামই অতএব ওই ডান পাশে আমাদের এটার দরকার নাই। আর যদি নিচেরটা না লিখতে তাহলে এখানে রেখে দিলেই চলতো। ঠিক আছে, শেষ। তাহলে আমাদের 2-এর চ এবং 6 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আরেকটি অঙ্ক আছে মাত্র, বর্গীয় জ। ঠিক আছে, তাহলে শুধু বর্গীয় জ নাম্বার অঙ্কটা দেখি। এটাকে মুছে দিলাম তাহলে। ওকে, তাহলে এটাও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক। নেক্সট, x minus y divided by x plus y, y minus z divided by y plus z, অর্থাৎ z minus x divided by z plus x। এখানে দেখো 3টি ভগ্নাংশেরই যে হর আছে, 1টি 2টি 3টি, কোনোটার সাথে কোনোটা মিল নাই, তার মানে এই 3টিই হবে লসাগু, 3টির গুণফলটাই হবে লসাগু। তাহলে আমরা লিখব ভগ্নাংশ লিখতে পারতাম ভগ্নাংশ 3টি, এত এত এবং এত এর লসাগু, দরকার নাই, শর্টকাট করে ফেললাম। ঠিক আছে, লসাগু কত? এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, তার মানে এটা 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 3টি আমাদের লসাগু। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব, সুতরাং প্রথম ভগ্নাংশ আমাদের আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটাকে আমরা যা আছে তাই আগে লিখি, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই লিখলাম। কিন্তু আমাদের হরের মধ্যে এই 3টি রাশি দরকার, কিন্তু এখানে আছে 1টি, তাহলে 1টি আছে, বাকি 2টিও তো হরে লিখবো। বাকি 2টি কী কী লিখবো? এক্স প্লাস ওয়াই তো আছেই, বাকি 2টি হলো ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। তাহলে এই 2টা যেহেতু অতিরিক্ত লিখলাম নিচে, তাহলে এই 2টিকে আবার উপরেও লিখে দিতে হবে, কারণ হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে লিখবো ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, শেষ। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ, ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই ওয়াই প্লাস জেড। দেখো আমরা যেটা আছে ওইটাকে আগে লিখবো, ওয়াই মাইনাস জেড নিচে ওয়াই প্লাস জেড লিখলাম। লেখার পর এখন ওয়াই প্লাস জেডটা আছে আমাদের, আরও মোট হলো 3টার মধ্যে ওয়াই প্লাস জেডটা আছে এখানে। তাহলে আর বাকি 2টা হলো কি? এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স, ওই 2টাকে লিখে দেবো কি? এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এই 2টি যেহেতু নিচে অতিরিক্ত লিখলাম, তাহলে এই 2টাকে আমাদের উপরেও লিখতে হবে, হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করার শর্ত সাপেক্ষে, শেষ। এবার আসবো তৃতীয় ভগ্নাংশ, জেড মাইনাস এক্স ডিভাইড বাই জেড প্লাস এক্স। এখানে ওই একই কাজ, আমাদের যেটা আছে ওইটা আগে লিখবো, যেটা আছে ওইটা লিখলাম। এখন জেড প্লাস এক্সটা আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে জেড প্লাস এক্স ছাড়া আমাদের আরও এই 2টি ছিল, তাহলে এই 2টিকে আমরা এখানে লিখব কি? এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড। তাহলে এই 2টাকে আমরা এক্সট্রা লিখলাম নিচে যেহেতু, তাহলে উপরে আমাদের এই 2টাকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু
ওয়াই প্লাস জেড, এটি উত্তর। এখানে ওই যে সেই আগের মতোই আমরা ইচ্ছে হলে এখানেই অ্যান্সার দিতে পারি, অথবা আমরা নিচে উত্তরটাকে আবার লিখে দিতে হবে, অনেক বড় হয়ে যায়, জন্য এখানে দিয়ে দিলেও চলে। তারপর আমরা লিখে দিই। সুতরাং নির্ণেয় বিশিষ্ট ভগ্নাংশ দেখো প্রথমটা কি ছিল, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, নিচে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স, একটা গেল। আরেকটি কি নিচে লিখি, আরেকটা হলো এটা 2 নম্বরটা, ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, আর নিচে তো ওই একই জিনিস, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এবং জেড মাইনাস এক্স, এটা ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, আর নিচেরটাতে একই জিনিস কি, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। তাহলে এই তিনটি, একটি দুইটি তিনটি ভগ্নাংশ, এখানেই আমরা আনসার লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু তিনটি ভগ্নাংশের সমহর বিশিষ্ট তিনটি ভগ্নাংশ এখানেও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি অষ্টম অধ্যায়ের 5.1 অনুশীলনীর 3 নম্বর পর্ব, অর্থাৎ আমাদের এই 5.1-এ আমি 3টি লেকচার অঙ্ক এখানে করালাম। তোমাদের বইতে দেখো অনুশীলনীর 5.1-এর 1 নম্বরে ছিল কয়টি অঙ্ক, 2, 4, 6, 8টি। সেই 8টি আমি একটি লেকচারে, প্রথম লেকচারে দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় লেকচারে এখান থেকে একটু অঙ্কগুলো বড় দেখে 4টি, এবং তৃতীয় লেকচারে এখানে 4টি অঙ্ক দেখিয়ে দিলাম, কারণ অঙ্কগুলো একটু বড় বড়। এর পরবর্তীতে যে আমাদের অঙ্কগুলো আছে 3 নম্বর এবং 4 নম্বর, 3, 4, 5, এগুলো হলো যোগ বিয়োগ সম্পর্কিত। অর্থাৎ এই যোগ বিয়োগ সম্পর্কিত অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কারণ আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ পারলেই আমরা কিন্তু যোগ বিয়োগটা আরও বেশি সহজে করতে পারবো। এই জন্য এখানে আমাদের যোগ বিয়োগের অঙ্কগুলো খুব বেশি সময় লাগবে না, এগুলো খুব সহজে আমরা একদিনে 4টি না অনেকগুলো অঙ্ক করেই সমাধান করে দিতে পারবো। তা আজ এই পর্যন্তই থাকলো। আর এটা তোমরা উঠিয়ে নাও, উঠিয়ে নেওয়ার জন্য একটু, অথবা যারা ওঠাতে পারোনি তারা স্ক্রিনশট দিয়ে রাখলে। তা যাই হোক, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।